তীব্র তাপদাহে পড়ছে মেহেরপুরের জনপদ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা, কারণ খরার কবলে পড়েছে বোরো ধান। সেচ দেওয়ার পরই শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। পরিস্থিতি মোকাবেলায় সম্পূরক সেচ দিয়ে বোরো ধান টিকে রাখার পরামর্শ কৃষি বিভাগের। তবে এতে খরচ বেড়ে আর্থিকভাবে ক্ষতি বেশি হবে বলে জানিয়েছেন কৃষকরা। মেহেরপুর থেকে মাহবুবুল হক পুলনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাসখানেক ধরে তাপদাহে পুড়ছে সারা দেশ, কিন্তু বোরো ধানের মৌসুমে এমন গরমে বিপাকে পড়েছে মেহেরপুরের কৃষকরা। কারণ এখন বোরো ধান গাছ থেকে বের হচ্ছে শীষ। এমন সময়ই খরার কবলে পড়েছে তারা। তীব্র তাপদাহে ফসলি জমির মাটি শুকিয়ে যাচ্ছে, শ্যালো মেশিনে পানি উঠছে কম। এতে প্রতিদিন ৩ থেকে ৪ লিটার ডিজেল বেশি খরচ হচ্ছে। তাই বোরো ধান চাষের উৎপাদন খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণ থেকে ৩ গুণ। ১ বিঘা জমিতে প্রত্যেক দিন ৪ লিটার করে তেল খাচ্ছে মেশিনে, তাও পানি হচ্ছে না, দ্রুত শুকিয়ে যাচ্ছে, রোদের তাপমাত্রা বেশি। ১ বিঘা ধান লাগিয়েছি, ১৪-১৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রত্যেকদিন সেচ দিচ্ছি, তারপরে হয়েছে পানি দাঁড়াচ্ছে না, মাটি ফেটে যাচ্ছে, ধান সব পোকায় মেরেছে। বাড়তি সেচ দিতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। তাই বোরো চাষে লোকসানের আশঙ্কা তাদের। পাশাপাশি খরায় শুকিয়ে যাচ্ছে ধানের শীষ, বেড়েছে পোকার আক্রমণও। বিষ দিয়েও হচ্ছে না কোনো কাজ। ধানে প্রচুর ক্ষতি হচ্ছে, ধানের চিটা পড়ছে, মাঠে পানি রাখা যাচ্ছে না, যে পানিতে তাতে ধান ভালো হচ্ছে না। মোটামুটি ১৫-২০ হাজার টাকার মতো ধান হতে পারে, খুব বেশি হলে কোনো জায়গায় ১০ হাজারও হবে কোনো কোনো। আর দৈনন্দিন পানি দেওয়ার জন্য খরচটা বেশি হয়, এই কারণে কৃষকের লস হবে। কৃষি বিভাগ বলছে, দীর্ঘ খরার কারণে ধানের কিছু শীষ মারা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জমিতে সেচ দিয়ে ২ থেকে ৩ ইঞ্চি পানি জমিয়ে রাখা ও পোকামাকড় দমনে কীটনাশক দেওয়ার পরামর্শ তাদের। আমাদের হিট ওয়েভ চলছে, হিট ওয়েভের কারণে আমাদের এটা সমস্যা, ধানের চিটা হতে পারে। আমরা চাষিদের ব্যাপারে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছি যে মাঠে ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখতে হবে, সম্ভব হলে পানি স্প্রে করতে হবে, তাহলে এই হিটের থেকে ফসলকে রক্ষা করা যাবে। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুরে চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ১৯,২৫০ হেক্টর জমি। তবে চাষ হয়েছে ১৯,০৯৭ হেক্টর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।